হরে কৃষ্ণ এভরিওয়ান। তো সবাই এই শীতে কেমন আছো বলো? আমরা তো মোটামুটি ভালোই আছি, মনে হচ্ছে আর একটু ঠান্ডা পড়লেই আমরা বরফে জমে যাব। যাই হোক, তোমরা দেখতে বুঝতেই পারছো আমি একটা মেলায় এসেছি। তো হ্যাঁ, এটা হচ্ছে গীতা মেলা। মোটামুটি সবার মায়াপুরে ঘোরা হয়েই গেছে, মোটামুটি না সবার ঘোরা হয়ে গেছে, আমিই শুধু বাকি। তো কি বলবো, সে কথাই আছে না, স্টেশনের পাশে গাড়ি ফেল। তো সেম পরিস্থিতি আমারও হয়েছে, মায়াপুরে থাকার সত্ত্বেও সবার ঘোরা হয়ে গেল, বাইরে থেকে লোকজন এসে ঘুরে যাচ্ছে, বাট আমার ঘোরা হচ্ছে না। তো যাই হোক, চলো বেশি কথা না বলে তোমাদেরকে মেলাটা দেখাই। তো হ্যাঁ, ভেতরে ঢুকেই আমি ভিডিওটা করেছি, বাইরে গেটটা তোমাদের দেখাতে পারিনি, কারণ সিরিয়াসলি আমি ভুলে গেছিলাম। পরে হঠাৎ করে তোমাদের কথা মনে পড়ে, তাই ভাবলাম কেন আমি একাই মেলাটা দেখবো, চলো তোমাদেরকেও দেখাই। তো দেখো, মেলায় ঢোকার সাথে সাথেই এটা একটা গীতা এক্সিবিশন, ছোট্ট একটা মিউজিয়ামের মতো করেছিল, যা কি এখানে বোঝাতে চাচ্ছিল অনেক ধরনের। আমি ভিডিওটা দেখো খুব স্লো করে করেছি, এখানে তোমরা লেখাগুলো পড়তে পারো, সুন্দরভাবে দেখতে পারো। যেরকম একটা ছিল, আমরা মৃত্যুর সময় যে কোনো কাউকে স্মরণ করব, ভালো কিছু, তো যাকে আমরা স্মরণ করব সেইভাবে আমাদের পুনর্জন্ম লাভে, মানে পুনর্জন্ম পরে সেই দেহ আমরা নেব। তো সেই সময় বলে না, মৃত্যুর সময় মানে ভালো কিছু স্মরণ করতে হয় আর কি। তো এরকম ছিল, তোমরা পড়ে নিও। তারপরে ভগবান আমাদেরকে কিভাবে, আমরা যদি ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিই, উনি নিজেই আমাদেরকে এই ভবসাগর থেকে আমাদেরকে উদ্ধার করবে। এরকম খুব সুন্দর সুন্দর এখানে ছোট্ট কয়েকটা মিউজিয়াম বানিয়েছিল, তোমরা পড়ে নিতে পারো। তারপরে দেখো, মেলার ভেতরে আমরা চলে এসেছি। দেখলে মেলাটা পুরো ফাঁকা, আমরা অনেক মানে লাস্টের দিকে এসেছি প্রায়। কারণ এই যে দেখতে পাচ্ছ গোপী ডট, এখানে যদি আমরা প্রথমে আসতাম দাঁড়ানোর মনে হয় জায়গাই থাকতো না। তো এটা আমার খুব সুন্দর লাগে, তবে চান্স পাইনি আমি আর কি। চান্স বলো তো, অনেক লাস্টে গিয়েছি, আমি বললাম চলো ভালো লাগছে না। তো মায়াপুরে প্রচুর প্রচুর ঠান্ডা। তো তারপরে দেখো চলে আসলাম খাবারের দোকানের দিকে। হ্যাঁ, এইখানে একটা কথা আমি বলবো, আমাকে না যখন বাড়ির দিকে যাই অনেক কেউ বলে, আচ্ছা তোমাদের নিরামিষ খাবার কীরকম হয়? মানে নর্মালি ওরা ভাবে নিরামিষ মানে তো ওই একটু ডাল করে দিই, একটু আলু মাখা করে দিই, বাস সিম্পল একটা খাবার। তো সেই সব আমি পরে যাচ্ছি, তোমরা জাস্ট ফাস্ট ফুড দেখো। এখানে একটা কথা বলবো, শুধু আমিষেরই হয় না ফাস্ট ফুড, তোমরা যাই খাও না কেন আমাদের নিরামিষের সেমভাবে সব কিছু আমরা খেতে পারি। সেই মোমো, চাউমিন, তোমরা তো দেখলে কতগুলো খাবার তোমাদেরকে দেখালাম, রোল, এখানে দেখো প্রত্যেকটা জিনিস। নিরামিষে এমন কোনো কিছু নেই যেগুলো আমিষে হয় নিরামিষে হয় না। তোমরা মাছ, মাংস, পেঁয়াজ এগুলো খাও, আমরা তার ছাড়াই খুব সুন্দর সুস্বাদু প্রসাদ আমরা পাই। তো তোমাদের যদি এরকম সুস্বাদু প্রসাদ খেতে ইচ্ছা করে, অবশ্যই চলে আসতে হবে মায়াপুরে। তারপরে দেখো চলে এসেছে, এটা একটা ব্যাগ দোকান, খুব সুন্দর কালেকশন ছিল এখানে, আমার খুব পছন্দ হচ্ছিল। জানো তো, আমার মা থাকলে একটাই কথা বলতো, তুই কি শুধু ব্যাগ দোকানটাই দেখে দাঁড়িয়ে পড়িস? কারণ জানি না কেন আমার বরেরও ব্যাগের দোকান, তার জন্য আমার মা বলে, তোর নিজের ঘরেই এত ব্যাগ আছে, তুই কেন ব্যাগগুলোর কাছে এরকম দাঁড়িয়ে পড়িস? জানি না কেন আমার খুবই ভালো লাগে। তো চলো, তারপরে দেখলে একটা ঘাগরি স্কার্টের দোকান। তো মেলাটা তোমাদের তো ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমাদের যদি মেলায় আসতে ইচ্ছা করে, অবশ্যই এখনও 3-4 দিন বাকি আছে, তোমরা চলে আসতে পারো। তারপরে দেখো, যাওয়ার পথে সবাই নৃত্য করছিল, আর তোমরা তো কম বেশি জানো আমার খুব শরীর খারাপ গেছে, তার জন্য আমি একদমই নৃত্য করতে পারতাম না। আর আজকে এই সুযোগটা পেয়েছি, সেটা কি আমি ছাড়ি বলো তো তোমরা? তো তারপরে দেখো, আমিও চলে গেছি নৃত্য করার জন্য, এত ভালো লাগছিল। আর বিশ্বাস করো, এত ঠান্ডা পড়েছে, মানে সোয়েটার পরেও মানে আমাদের কাজ করছিল না। কিন্তু যখন আমরা নৃত্য স্টার্ট করি, এত গরম লাগছিল আর এত ভালো লাগছিল, কি বলবো তোমাদের। সবাই মোটামুটি আনন্দ করছিলাম। দেখো লাস্টের দিকে কিন্তু এগুলো পুরো ফাঁকা, প্রথমে আসলে অনেকটা ভিড় থাকে। তো যাই হোক, আমি তো খুব 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 মজা করছি। তোমরা এই শীতে কীরকম পিকনিক করছো বা কীরকম মজা করছো অবশ্যই জানাতে ভুলো না। আর এইভাবে সুস্বাদু টেস্টি টেস্টি প্রসাদ খেতে হলে মায়াপুরে চলে এসো। তো আমিও তো নৃত্য করলাম, মজা করলাম, তো এইবারে হচ্ছে কোথায় বাড়ি যাওয়া পালা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার, লাইক শেয়ার কমেন্ট তো করবেই। তো চলো এবারে যাচ্ছি আমি বাড়ি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। হরে কৃষ্ণা।